এবার বোরো চাষে ফলন ভালোই হয়েছিল। খুশির জোয়ার বইছিল কৃষকদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমায় সবচেয়ে বেশি ধানের চাষ হয়। শুধু পটাশপুরের কেলেঘাই ও বাঘুই খালে 35,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ হয়। মনের আনন্দে পাকা ফসল তোলায় কাজ শুরু করেছিলেন কৃষকরা। কিন্তু বৈশাখে ঝড় বৃষ্টি পূর্ব মেদিনীপুরের চাষিদের পাকা ধানের উপর যেন মই দিয়ে দিল। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, জেলায় প্রায় 11,600 হেক্টর জমির পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে জল জমে গেছে, প্লাস 11 বিঘা জমি চাষ করেছি, সব জলের তলায়। এবং ধান তো গজা হয়ে যাবে, মাঠে পুরো একদম জল হয়ে গেছে। এই ক্ষতিপূরণ আমরা কি করে এটা করব, সেটা কত বিঘা জমি ধান চাষ 11 করেছে? বিঘা করেছি। সব ধান সব জমি এখন 7-8 বিঘা মাঠে আছে, এইরকম সব জলের তলায়। মানে খড় উদ্ধার হবে না? ধান খড় উদ্ধার হবে না, গরু আছে, এদের এই খড়টাই দরকার ছিল। মানে কি চিন্তা করছেন? চিন্তা করছি, এদের লোন করে তো চাষ করেছে, 1 বিঘা জমিতে মিনিমাম 25,000 টাকার মতন খরচা হয়েছে। অনেক জায়গায় জমিতে জল জমে গিয়েছে, সেই জলে ডুবে পাকা ধান গাছ নষ্ট হয়েছে। কোথাও কোথাও ধানের শীষ থেকে অঙ্কুর বেরিয়ে যাচ্ছে, ফলে ধানের গুণগত মান কমে যাচ্ছে। হারভেস্টার দিয়ে এই ধান কাটা যাচ্ছে না। কৃষকরা চরম সমস্যায় পড়েছেন। দ্রুত ধান কাটার জন্য শ্রমিকেরও অভাব দেখা দিয়েছে। কেউ কেউ আগেই ধান কেটে মাঠে রেখেছিলেন। দুদিনের পরে খামারে তোলার পরিকল্পনা ছিল, কিন্তু এখন সেই কাটা ধান জমির জলে ভাসছে। একেবারে খামারে তোলার মুখে এমন বিপর্যয় আসবে তা কেউ ভাবেনি। বাম্পার ফলনের আশায় কৃষকদের মুখে হাসি ফুটেছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেই আশা ভেঙে গেছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ভগবানপুর 1 ও পটাশপুর 1 ব্লকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। অনেক কৃষকই এখন দিশাহারা হয়ে পড়েছেন। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় এবছর মোট 1,37,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। তার মধ্যে প্রায় 71,000 হেক্টর জমির ধান কাটা হয়ে গিয়েছিল, খামারও তোলা হয়ে গিয়েছিল। কিন্তু বাকি জমির ধান এখনও মাঠেই রয়েছে। ঝড় বৃষ্টিতে সেই ধান মাটির সঙ্গে মিশে যাচ্ছে। জমে থাকা জলে ধানের অঙ্কুরিত হচ্ছে, এতে ধানের মান আরও খারাপ হবে। ফলে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় নতুন সরকারের কাছে ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন পূর্ব মেদিনীপুরের কৃষকরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।